চলো না দিদি, আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি। ও বাবা, দেখবো দেখবো কত কাজ করতে পারো। দেখি তোমার বাবা মা কি গয়না করিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। গলার ওই দুটো সোনা নেই নির্দেশাল। আমার মামা মনে ছেলেবেলাতেই মারা গেছে, আমার মামার কাছে মানুষ। মা বাবা যে খেয়ে বসে আছো, এখানে সে আবার তো নতুন করে মা পেলেন। ও বাবা, কি কাব্য মারা কোটলারি বাবা। শিখে না আমরা যে বউ শিখে না। আমার অবশ্য একানি আসুন না, করে দেখি হাতটা। দেখি 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 দেখি, ছোট ভাই মুখখানা দেখি। তোকে আবার কি খবর দিল? মা নতুন বৌমাকে যা করে তৈরি হচ্ছে, হঠাৎ তোমার গিয়ে বললো, তা মা তোমার ছোট ভাইয়ের মুখখানা তো বেশ। দেখ তো, ওই গলার হাতটা সোনার না ইমিটেশন? আমাকে মনে হয় ইনভিটেশন। মা দেখেছেন আমার বিয়ের হাতটা এখনো কারণ চকচক করছে। এটা তো মনে হচ্ছে না, কেমন যেন মেয়ের মারি। এটা আমার মায়ের হাতে, মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে দিয়েছিলেন। এর সব কিছু আরো আছে। দেখি দেখি দেখি, সর 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 না, বাবার বাড়ি থেকে কি আনলে দেখি। শাড়ি এই মেয়ে, এই নিশ্চয়ই করে ঢুকির বাড়ি মেয়েকে বিয়ে করেছে তো। আমাদের বাড়ি ঝিরা এরকম করে লাল লাল যাচ্ছে পাও না। মা মা আমি ঠিক বলছি না, এই নিশ্চয়ই করে বসতে পারবে। বিয়ে দেখে ওরকম শাড়ি দেয়। মা এই শাড়িটা কিন্তু বেশ, কেন বুঝতে বলতে মা তোমাদের এখন আমাকে মানিয়েছি, খুব সুন্দর বানিয়েছি। ভালো খুব সুন্দর। আমি শাড়িটা নিয়ে যাচ্ছি, রন্টু বৌভাতে পরে যাবো। শোনো, রাত্রিবেলা ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো, তুমি যেন সরে রেখো না। মা নজর রেখো। শাড়িটা রেখে যাবে। দেখে যাবে মানে? শুনে না, ও এটা করে ওর বন্ধু বৌভাতে যাবে। বৌভাতে যাবে? নিজের শাড়ি পরে যাক। বড়লোক বাড়ি বউ বিকিনি মেয়ের শাড়িগুলো টানাটানি করছে কেন? মেয়েকে চোপাবো আসতে আসতে। আমি বলছি শাড়িটা ছাড়ো। না, আপনার মেয়ে না বলছিলেন আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিয়ে পড়ে না। তা না, আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়ি দিতে পারেননি যেটা করে রোদ্র বৌভাতে যেতে পারে। আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি তো কি কি বললি তুমি আমার মাকে? বুকে খুব বাজলো না? ঠিক আমার মুখে এমন করে দেখছি যখন তুমি আমার মুখে তুলে বাবাকে দেখিনি বলেছিলে। ঠিক আছে তো না, তুমি তো যত নষ্টই করা। ও আসার সঙ্গে সঙ্গে সাতটাও তার যেন নিজের ঘরে নিয়ে যায়। এবার বুঝতে পারছি এই মুহূর্তে তাহলে বুঝছিল দিলে দিদি কোথায় বিষ পানি যে ঠাইবে? আপনার একটা মেয়ে তো বিশেষ জমিদারি নিয়ে রেখে দিয়েছেন। ছোট শাড়িটা দিয়ে দে। না, আমার বাবা খুব করে বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্ট কিনে দিয়ে বলেছিলেন বাড়ি ছিল গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করুন। কি করলে কত ভাবি মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি। কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাবো, কিন্তু বলবি ওনার যা মুখে দেখলাম কিন্তু মায়ের মুখে নয়। সারাদিন প্রণাম করলে আমার মরা মনে হাতে কষ্ট পাবে। তুমি বুঝবি শুনলে যত বড় মুখটা তত বড় কথা। ঠিক আছে, নতুন বোঝা থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও। যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও। তুমি বড়লোক বাড়ির বউ, তোমার বাড়িতে 10-20টা ঝি থাকতে পারে, কিন্তু এই বাড়িতে তো ঝি নেই, তাই কাজটা তোমাকেই করে যেতে হবে। কি বলো তোলো?
পাল্টি। আমার পাল্টি? কি টাকার মন্দির বাবা, চল ওনাকে বলে দিয়ে যায়। তুমি কোথায় যাচ্ছ? শাড়িগুলো তোলো। বৌদি